একে আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কিন্তু আপনাকে তো ওই দিকে যেতে দেখলাম। না, ওটা ভুল দেখেছেন। ভুল দেখেছি? স্পষ্ট দেখলাম রাজপোশাক। সেটা আমি, এটাই রাজপোশাক। তা কি করে হয়? উনি তো গেলেন ওই দিকে, আর আপনি এখানে। তোমার কি হয়েছে বলো তো? নিজের মুখে স্বীকার করছে। তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন দোষ ডাকতে? কি আশ্চর্য, এতে দোষ ঢাকাঢাকির কি আছে? তুমি মিছি মিছি ভয় পাচ্ছ। না মিস্টার হালদার, উনি ঠিকই বলেছেন, আমি অন্যায় করেছি। কোনো অন্যায় করেননি আপনি, কিচ্ছু অন্যায় করেননি। ছন্দা, কেন আমার জন্য অপমান সহ্য করবেন আপনি? আপনার ঘরে আপনি এসেছেন, সেটা অন্যায়? আমি আবৃত্তি শুনতে চেয়েছি, সেটা আপনার অন্যায়? বাজে কথা বলিসনি ছন্দা। আমি কিছু দেখিনি ভাবছিস? কি দেখেছো তুমি? ওই রকম করে কেউ শ্লোক শোনায়? কিরকম করে শুনি? আমার কোড়ে আঙুলটা পর্যন্ত ছোননি উনি। হ্যাঁ, ছোঁয়া সম্ভব ছিল না। আপনি বলুন না অন্যায় করেছেন কি করেননি। কোনো অন্যায় করেননি উনি। তুই চুপ কর। কই বলুন, সাহস থাকে বলুন কোনো অন্যায় করেননি। আপনি বলছেন যখন অন্যায় করেছি তাহলে মেনে নেব। হ্যাঁ, দেখলি দেখলি? কেন মেনে নেবেন? না মেনে উপায় কি বলুন? আমি তো জানি না আমি কি করেছি। না, সব ঘুমিয়ে ঘুমিয়ে করেছেন। হ্যাঁ, ঘুমিয়ে করেছি আমি। সোমন্যাম্বুলিস্ট। কি বলিস? সোমন্যাম্বুলিস্ট, আমি ঘুমের মধ্যে উঠি, হাঁটি, শ্লোক আওড়াই, কিচ্ছু টের পাই না, সব না জেনে করি। সব না জেনে? দ্যাটস ইট, তাই ভাবছিলাম। কিন্তু ওই রাজপোশাক, পাগড়ি। হ্যাঁ, পাগড়িও পরি, রাজপোশাকও পরি, সবই ঘুমের মধ্যে। না না, সে তো ওই দিকে গেল। হ্যাঁ, ওদিকেও যাই। আপনি তো এ ঘরে। হ্যাঁ, ঘরেও আসি। সেটা কি করে সম্ভব হয়? হয় ঘুমের মধ্যে সবই সম্ভব হয়, আপনি জানেন না। এই ছন্দা, এই সাদা? ছন্দা, আরে ছন্দা দেবী? দাঁড়া। দেখো ছন্দা, আরে ওই দিকটা অন্ধকার। কি হলো ওর? যাস না একা একা। কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। এই কান্নাকাটি, চেঁচামেচি, এরকম গোলমাল হয়ে যাচ্ছে। মিস্টার হালদার, আমি ঘুমের মধ্যে একটা অন্যায় করে ফেলেছি, তার জন্য যেন। না না মিস্টার রয়, দেখুন আমি কান্নাকাটি চেঁচামেচি বুঝি না ঠিক, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটা বুঝি। বোঝেন? ইয়েস, বুঝি। দেখুন, আমি দরবারে দাঁড়িয়ে, কেউ নেই। দরজার দিকে তাকালাম, রাজপোশাক, পাগড়ি, আপনার মতন চেহারা। ডাকলাম, চলে গেল। আমি পেছন পেছন ধাওয়া করলাম। পাশের যে কোর্টইয়ার্ডটা, সেটা পেরিয়ে ওদিকে সিঁড়ি দিয়ে একটা গলির মতন জায়গা দিয়ে ও পাশের বারান্দায় গিয়ে পড়লাম। সেখান থেকে ফের একটা সিঁড়ি দিয়ে নেমে আবার এই কোর্টইয়ার্ড হয়ে তিনিও হলঘরের দিকে আসছেন, আমিও আসছি। এবং এখানে ফিরে এসে কি দেখলাম? একই আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে? এক্স্যাক্টলি, আপনাকে। অ্যান্ড মাইন্ড ইউ, নো রাজপোশাক, নো পাগড়ি, সেম ওল্ড পোশাক যা সন্ধ্যে থেকে দেখছি। কি করে হলো? ওই ঘুমের মধ্যে। কামন, ঘুমের মধ্যে পোশাক আশাক চেঞ্জ করে ওই দিক থেকে এই দিকে আসা সম্ভব না। এক্স্যাক্টলি। তাহলে কি দাঁড়ালো? অল দিস কান্নাকাটি চেঁচেমেচি, এর পেছনে অন্য কেউ, নট ইউ। ঠিক না? ঠিক। হতেই হবে ঠিক। এবার বলুন তো কে সে, আর কেনই বা তার দোষ আপনি নিজের ঘাড়ে নিচ্ছেন এমন করে? না না, স্পিক আউট, স্পিক আউট। হু ইজ দ্যাট অন্য কেউ? রঘুদা। রঘুদা আপনার দাদা? না, আমার পূর্বপুরুষ। পূর্বপুরুষ? হ্যাঁ, রঘুপতি, রমাপতি ভূঁইয়ার ছেলে। এ বাড়ি যে তৈরি করেছিল তার নাতি। তার মানে এবারই তো তৈরি হয়েছে 1561 খ্রিস্টাব্দে। আর রঘুদা মারা গেছিল 1587 খ্রিস্টাব্দে। কাম অন মিস্টার রয়, বি সিরিয়াস। সত্যিই বলছি, এতক্ষণ মিথ্যে কথা বলে চাপা দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ আপনি। ডু ইউ মিন টু সে দিস রঘুপতি, অর্থাৎ আপনার রঘুদা, ভূত? একটা অন্যায় অভিশাপ মাথায় করে গত 400 বছর ধরে এই বাড়িতে আটকে পড়ে আছে, আর সাথে আমাকেও আটকে রেখেছে। এই নিন কি? আপনার চেক, আপনাকে ঠকিয়ে বাড়ি বেচছিলাম। ঠকিয়ে? নো নো মিস্টার রয়, আই মাস্ট কনফেস, আমি আপনাকে ঠকিয়েছি। আপনি আমাকে? হ্যাঁ, দেখুন, 1561 10,000 কেনা যথেষ্ট অন্যায়, যথেষ্ট অন্যায়। কিন্তু 1561 প্লাস রঘুদা 10,000 কেনা, ইটস এ ক্রাইম। মিস্টার হালদার, আপনি দেখুন দেখুন, চৌধুরী আজকে 267 পেয়েছে, আগামীতে হয়তো 567ও পাবে। কিন্তু ভূত, ভূত কোথায় পাবে ও? মিস্টার রয়, আমার দুটো অনুরোধ আছে। হ্যাঁ বলুন। প্রথমত, আপনি আরো 40 নেবেন। আরো 40,000? না, এতেও রঘুদার দাম হয় না, কিন্তু আমার বিবেক খানিকটা শান্ত হবে আর কি। বলুন, নেবেন? হ্যাঁ, আপনার যদি ভূতে আপত্তি না থাকে আমার নিতে আপত্তি কি? আজও
রাজা